এগিয়ে যাওয়া টেকনোলজির সাথে ফার্নিচারের দুনিয়াতেও অনেক পরিবর্তন এসেছে। যেখানে কাঠের দ্বারা তৈরি জিনিস অনেক ভারী হতো, সেখানে আজকের সময়ে এটা ওজনে তো হালকা হয়েছেই, তার সাথে এর ট্রান্সফরমেশনও অবাক করে দেয়। প্রিয় বন্ধুরা, যদি আপনি লেটেস্ট ডিজাইনের ফার্নিচার দেখতে পছন্দ করেন, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। হয়তো এই ফার্নিচার আপনার মন একদম খুশি করে দেবে। তো চলুন শুরু করা যাক। চেয়ার কাম ল্যাডার। আপনার ঘরে, দোকানে অথবা অফিসে চেয়ার তো অবশ্যই আছে। হতে পারে ওটা প্লাস্টিকের, লোহার অথবা কাঠের, যার ব্যবহার শুধু বসার জন্যই করা হয়। কিন্তু কাঠের তৈরি এই চেয়ার কিছুটা খাস, যেটাতে বসার সাথে সাথে একটা সিঁড়ির মতনও ব্যবহার করা যায়। ঘর অথবা দোকানে এই চেয়ারের অনেক ভালো ব্যবহার করা যেতে পারে। তার মানে জিনিস একটা, সুবিধা দুটো। ডিসঅ্যাপিয়ারিং ডেস্ক বেড। প্রথমবার দেখার পর যে কারোরই এটা সুন্দর আলমারির টেবিল মনে হবে, যেখানে সামনের দিকে বানানো শেলফের উপর কম্পিউটার রাখা হয়েছে। রাত্রিতে কাজ করার জন্য এখানে দুটো লাইট দেওয়া হয়েছে, কিন্তু আসলে পুরো ইউনিট চোখের পলকে একটি বেডে কনভার্ট হয়ে যায়। রাত্রিতে শোয়ার পর আপনি আবারও আগের মতন আপনার শুধু একটি হাত দ্বারা করতে পারবেন। ট্রান্সফরমার সোফা। যদিও এটা একটি সোফা, যেটিকে দুটি পার্টে ভাগ করা হয়েছে, আর এর মধ্যে দেওয়া বাক্সে বালিশও রাখতে পারবেন। অন্য দিক দিয়েও এরকমটা করার পর আর পেছনের সিট সামনে থেকে নামানোর পর এটা একটি সুন্দর বেডে রূপান্তরিত হয়ে যায়। এর দুই দিকে ছোট ছোট দুটো আলমারি দেওয়া হয়েছে, যেখানে ফল, পানির বোতল অথবা ঔষধ রাখতে পারবেন। বেডের কাজ শেষ হয়ে যাওয়ার পর আবারও পেছনের সিটটি উঠান, বালিশ বের করুন, আর একটা অংশ আবারও প্রথমের জায়গায় করে নিন, যেখানে এটি প্রথমে ছিল। এরকম প্রসেস আবারও সেমভাবে করার পর এটি সোফাতে কনভার্ট হয়ে যাবে। এটার ওজন আরও অন্য বেড কিংবা সোফার থেকে একদমই কম। ওয়াল বেড। এটাকে আপনি আলমারি অথবা শোকেসের মতন ব্যবহার করতে পারবেন, আর আপনার ঘরকে আরো সুন্দর দেখাতে পারবেন। যদি আপনি মনে করেন এখানে শোকেস থাকবে না, শুধু একটা প্লেন দেয়াল থাকবে, তাহলে শুধু এটাকে একবার পেছনে ঘোরান। তার সাথে দরকার পড়লে এটাকে নিচে নামিয়ে এটিকে আপনি একটি আরামদায়ক বেডে পরিবর্তন করতে পারবেন। কাজ শেষ হয়ে যাওয়ার পর আবারও এটাকে উপরে ওঠান, তারপর এটা আবারও আপনার সাজানো শোকেসের রূপে আপনার সামনে চলে আসবে। ফ্রিকশন টেবিল। ফ্রিকশন টেবিল দেখতে তো এটা সাধারণ চার পাওয়ালা টেবিল, যেখানে শুধু দুজন মানুষ খাবার খেতে পারবে। কিন্তু যদি আপনি এটার পা ধরে টানতে শুরু করেন, তাহলে এর সাইজের আকার অবিশ্বাস্যভাবে অনেক বড় হয়ে যাবে, যেখানে 10 জনেরও বেশি মানুষ একসাথে খাবার খেতে পারবে। স্মার্ট টেবিল। অসাধারণ এবং অ্যাট্রাকটিভ হওয়ার সাথে সাথে এটি মডার্ন টেকনোলজির সাথে জুড়ে বানানো। এটাতে চা কিংবা কফি খাওয়ার জন্য একটি শেলফ লাগানো হয়েছে। এই টেবিলে ওয়্যারলেস কিআই চার্জার দেওয়া হয়েছে, যার সাহায্যে আপনি আপনার মোবাইল ফোন বিনা চার্জারে চার্জ করতে পারবেন। তার সাথে ব্লুটুথ স্টেরিও অডিও সিস্টেমের ব্যবহার করতে পারবেন। ইউএসবি চার্জার সকেটের সাহায্যে আপনার ডিভাইসকে চার্জ করতে পারবেন। একবার টাচ করার পর এই টেবিলের এলইডি লাইট অন হয়ে যায়, যেটার উপর হাত দিয়ে টাচ করে আপনি এই লাইট কম বেশি করতে পারবেন। যদি আপনি কোনো ইম্পর্টেন্ট জিনিস সবার থেকে লুকাতে চান, তাহলে এর ব্যবস্থাও এই টেবিলে রাখা হয়েছে। তাহলে কেমন লাগলো আপনাকে এই স্মার্ট টেবিলটি? কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিন। স্মার্ট বেড। এতক্ষণ পর্যন্ত আপনি দেয়ালে লুকিয়ে থাকা বেড দেখেছেন, কিন্তু এটা কিছুটা আলাদা। এই বেড সহজে আপনার ঘরের ছাদের ওপরে চলে যায়। এর সাথে দেওয়া টেবিলও অ্যাডজাস্টেবল, যেটাকে হাইট অনুসারে সেট করা যায়। যদি ঘরে জায়গা কম থাকে, তাহলে এই ফার্নিচার ইউনিট আপনার জন্য একদম সঠিক অপশন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আশা করছি ভিডিওটি আপনাকে ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক করুন, ভিডিওটি শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি আবারও ফিরে আসব নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত আপনি চ্যানেলের আরও ভিডিও